হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্বাগতম জানাই প্রো স্টাডি চ্যানেলের একটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্বন্ধে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর প্রথমেই বলে দিই, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে এই ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে শেষের দিকে একটি ভিডিওটিকে লাইক করবে। আর যারা এর পিডিএফ পেতে চাও তো অবশ্যই তোমরা আপডেট বাংলা 1 টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এই পিডিএফটি পেয়ে যাবে। এর সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম প্রশ্ন আমাদের সামনে চলে এসছে। সর্বপ্রথম প্রশ্নে বলা হয়েছে দালাই লাম্বার ব্যবস্থান কোথায়? দালাই লাম্বার ব্যবস্থান কোথায়? এ মুসৌরি, বি রুমটেক মঠ, সি তাওয়াং এবং ডি মেরিকলি অডগঞ্জ বা ধর্মশালা। তো এর সঠিক উত্তরটি তোমরা যদি পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো এবার সঠিক উত্তরটি তোমাদের বলে দিই। তোমরা দেখতে পাচ্ছ এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ডি। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার ডি। তো চলো এর ব্যাপারে কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক। দালাই লাম্বা বর্তমানে হিমাচল প্রদেশের ধর্মশালাতে ম্যাকলিওডগঞ্জ এ থাকেন। তিনি 1959 সাল থেকে এখানে বসবাস করেছেন। যখন চীনা সৈন্যদের দ্বারা তিব্বতীয় জাতীয় বিদ্রোহের নির্মাণ দমনের পর তাকে নির্বাসিত করা হয় ও তিনি সেখান থেকে অন্তর্ধান করতে বাধ্য হন। ইনি তিব্বতে শান্তি রক্ষার ক্ষেত্রে অবদানের জন্য 1989 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন। তো চলো দ্বিতীয় প্রশ্নের দিকে এবার এগিয়ে যাই। তো দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে লোকসভায় আসন সংখ্যা কত? এ নম্বরে রয়েছে 540, বি নম্বরে রয়েছে 543, সি নম্বরে রয়েছে 545 এবং ডি নম্বরে রয়েছে 550। তো চলো এবার সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে এখানে তোমাদের সি নম্বর অপশান। সি নম্বর অপশানটি এখানে সঠিক, মানে তোমাদের এই 545 অপশানটি সঠিক, মানে সি নম্বর অপশানটি তোমাদের সঠিক হয়ে যাচ্ছে এখানে। তো চলো এর ব্যাপারে বিস্তারিত জানা যাক। এখানে বলাই হয়েছে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা 552 হতে পারে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 81 অনুযায়ী এর মধ্যে রাজ্যগুলির জন্য 530টি ও 20টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির জন্য বরাদ্দ। সংবিধানের আর্টিকেল 331 অনুযায়ী 2টি আসন অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য বরাদ্দ হতে পারে, যেগুলি রাষ্ট্রপতি দ্বারা মনোনীত। বর্তমান লোকসভার মোট আসন সংখ্যা 545। রাজ্য সংখ্যাগুলির জন্য 530টি আসন ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের জন্য 13টি আসন রয়েছে এবং 2টি অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য রয়েছে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? এ নম্বর অপশানে রয়েছে যোগেন চৌধুরী, বি নম্বর অপশানে রয়েছে নন্দলাল বসু, সি নম্বর অপশানে রয়েছে রামকিঙ্কর বেইজ এবং ডি নম্বর অপশানে রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো চলো এর সঠিক উত্তরটি দেখে নিই। এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের অপশান নম্বর ডি,
মানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো চলো এর ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক বিস্তারিত আকারে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় বাংলা ভাষার ঔপ ঔপন ঔপন্যাসিক। তিনি 65টি উপন্যাস, তিনি 65টি উপন্যাস, 53টি গল্প বই, 12টি নাটক, 4টি প্রবন্ধ বই, 4টি আত্মজীবনী, 2টি ভ্রমণ কাহিনী লিখেছেন এবং বেশ কয়েকটি গান রচনা করেছেন। তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মশ্রী এবং পদ্মভূষণে ভূষিত হন। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হল আরণ্যক, নিকেতন, গণদেবতা, হাঁসুলী, বাকের উপকথা, রাধা ইত্যাদি। বাকি তিনজনই প্রখ্যাত বাকি তিনজনই প্রখ্যাত চিত্রকার। পরবর্তী প্রশ্নে চলে এসেছি আমরা। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না? এ নম্বর অপশানে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রক, বি নম্বর অপশানে রয়েছে অর্থ মন্ত্রক, সি নম্বর অপশানে রয়েছে রেল মন্ত্রক এবং ডি নম্বর অপশানে রয়েছে বিদেশ মন্ত্রক। তো এর সঠিক উত্তরটি আমরা দেখে নেব। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের সি নম্বর, সি নম্বর হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, মানে রেল মন্ত্রক, রেল মন্ত্রক, মানে সি নম্বর অপশানটি এখানে সঠিক। চলো এর ব্যাপারে বিস্তারিত কিছু জেনে নেওয়া যাক এবার। প্রণব কুমার মুখোপাধ্যায় একজন ভারতীয় রাজনীতিক ছিলেন যিনি 2012 থেকে 2017 পর্যন্ত ভারতের 13তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 5 দশকের রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ভারত সরকারের বেশ কয়েকটি মন্ত্রীদের দপ্তর লাভ করেছিলেন। রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার আগে তিনি 2009 থেকে 2012 সাল পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন। 2006 থেকে 2006 থেকে এখানে কিছু প্রিন্টিং মিস্টেক রয়েছে, এটা সম্ভবত 2009 হবে। 2006 থেকে 2009 পর্যন্ত বিদেশ মন্ত্রী ছিলেন ও 2004 থেকে 2006 পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। 2019 সালে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করেন। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে গ্রেটা থুনবার্গ হলেন একজন অভিনেত্রী, বি নম্বরে রয়েছে একজন টেনিস খেলোয়াড়, সি নম্বরে রয়েছে একজন পরিবেশ ও জলবায়ু কর্মী এবং ডি নম্বর অপশানে রয়েছে একজন মানবাধিকার কর্মী। তো এর সঠিক উত্তরটি আমরা জেনে নেব। এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের সি নম্বর অপশানটি, সি নম্বর অপশানটি এর সঠিক উত্তর, মানে তোমাদের রয়েছে এখানে সি নম্বরে একজন পরিবেশ ও জলবায়ু কর্মী, একজন পরিবেশ ও জলবায়ু কর্মী, সি নম্বর অপশানটি এখানে সঠিক। তো চলো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। গ্রেটার টিনটিন ইলেওনোরা এর্নম্যান থুনবার্গ হলেন সুইডেনের একজন স্কুল শিক্ষার্থী যিনি 15 বছর বয়সে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সুইডেন সংসদের বাইরে প্রতিবাদ শুরু করেন। তখন থেকে তিনি পরিবেশ ও জলবায়ু কর্মী হিসেবে পরিচিতি পান। 2019 সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার মনোনীত করা হয়।
পরবর্তী প্রশ্নে চলে এসেছি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়? এ পিটার হ্যান্ডকে, বি বব ডিলন, সি অলপা টকারচুক, নাকি ডি সালমান রুশদি? তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের এ নাম্বার অপশানটি এখানে সঠিক, পিটার হ্যান্ডকে। এ নাম্বার অপশানটি এখানে সঠিক। তো চলো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিত তো বলা হয়েছে, 2019 সালের সাহিত্যে নোবেল পুরস্কার পিটার হ্যান্ডকেকে দেওয়া হয়েছিল একটি প্রভাবশালী কাজের জন্য, যা ভাষাগত দক্ষতার সাথে মানুষের অভিজ্ঞতার পরিধি এবং সুনির্দিষ্টতা অনুসন্ধান করেছেন। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এবারে আমরা এগিয়ে যাই। এখানে বলা হয়েছে, 2019 সালের ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় এ ক্রাইস্ট চার্চ শহরে, বি কলম্বোতে, সি ব্যাডফোর্টে, নাকি ডি জেরুজালেম শহরে? তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের বি নম্বর অপশানটি এখানে সঠিক। সঠিক উত্তর হচ্ছে কলম্বোতে। তো এর ব্যাপারে বিস্তারিত কিছু জেনে নেওয়া যাক। বিস্তারিততে বলা হয়েছে তোমাদের, 21 এপ্রিল 2019 ইস্টার রবিবার শ্রীলঙ্কার 3টি গির্জা এবং বাণিজ্যিক রাজধানী কলম্বোর 3টি বিলাসবহুল হোটেলকে সমন্বিত ইসলামপন্থী সন্ত্রাসী আত্মঘাতী বোমা হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে তোমাদের, পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? এ নম্বর অপশানে রয়েছে 21টি, বি নম্বর অপশানে রয়েছে 19টি, সি নম্বর অপশানে রয়েছে 24টি এবং ডি নম্বর অপশানে রয়েছে 22টি। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের ডি নম্বর অপশানটি, মানে 22টি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 22টি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। তো চলো এর ব্যাপারে কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ বর্তমানে 23টি জেলায় বিভক্ত, যার মধ্যে রয়েছে নবগঠিত আলিপুরদুয়ারের জেলা 25 জুন 2014 তারিখে গঠিত হয়েছিল, যেটি কালিম্পং জেলা, যেটি 14 ফেব্রুয়ারি 2017 তারিখে গঠিত হয়েছিল, ঝাড়গ্রাম জেলা 4 এপ্রিল 2017 তারিখে গঠিত হয়েছিল। তারপর এদিকে পূর্বের বর্ধমান জেলা বিভাজন করে পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিম বর্ধমান জেলা 7ই এপ্রিল 2017 সালে গঠিত হয়েছিল। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনেছে তা হলো হেলিকপ্টার, বি যুদ্ধবিমান, সি ডুবো জাহাজ, নাকি ডি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র? তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের বি নম্বর অপশানটি এখানে সঠিক, মানে যুদ্ধবিমান। তো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিততে বলা হয়েছে, ভারত ফ্রান্সের সাথে 59,000 কোটি টাকায় 36টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য 2016 সেপ্টেম্বর মাসে রাফাল চুক্তি স্বাক্ষর করেছে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট বুধবার বলেছেন, ভারত 36টির মধ্যে 26টি রাফাল বিমান পেয়েছে, যা দাসল্ট এভিয়েশন থেকে অর্ডার করা হয়েছে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে,
পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের রাগের ব্যবহার নিষিদ্ধ করা কথা ভাবা হচ্ছে? এ পেটের তৈরি ব্যাগ, পাটের তৈরি ব্যাগ, বি প্লাস্টিক ব্যাগ, সি কাগজের ব্যাগ, ডি কাপড়ের ব্যাগ। তো তোমরা তো সবাই জানো এটি প্লাস্টিকের ব্যাগ হবে, মানে বি নম্বর অপশানটি এখানে সঠিক। তো এখানে এর ব্যাপারে বিস্তারিত কিছু জেনে নেওয়া যাক। প্লাস্টিক প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ম PWM 2018 সালের সংশোধনের দ্বারা সারা দেশে 50 মাইক্রন পুরুত্বের নিচে প্লাস্টিকের বহন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে। 2018 সালে জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে ভারত 2022 সালের মধ্যে দেশের সমস্ত এক ব্যবহারের প্লাস্টিক নির্মূল করবে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? এ নম্বর অপশন রয়েছে দিবেন্দু বাড়ুয়া, বি নম্বর অপশন রয়েছে চাঁদরাম, সি নম্বর অপশন রয়েছে মঞ্জুরানী, ডি নম্বর অপশন রয়েছে দীপা কর্মকার। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে সি নম্বর অপশানটি এর সঠিক উত্তর, মানে মঞ্জুরানী হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। তো চলো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। মঞ্জুরানী এখানে বলা হয়েছে মঞ্জুরানী কৌশিক একজন ভারতীয় বক্সার। তিনি 2019 এর IBA মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছিলেন। তিনি বুলগেরিয়ায় অনুষ্ঠিত স্ট্র্যান্ডজা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্ট 2019 এ রূপোর পদক এবং থাইল্যান্ড ওপেন 2017 এবং ইন্ডিয়া ওপেন 2017 এ ব্রোঞ্জ পদক জিতেছেন। দিবেন্দু বড়ুয়া একজন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার। তিনি 3 বারের ভারতীয় দাবা চ্যাম্পিয়ন। বিশ্বনাথ আনন্দের পর তিনি ছিলেন দ্বিতীয় ভারতীয়। নিয়াজ মুর্শেদের পর দ্বিতীয় বাঙালি এবং নিয়াজ ও আনন্দের পর তৃতীয় দক্ষিণ এশিয়ান যিনি দাবা গ্র্যান্ড মাস্টারের খেতাব অর্জন করেছিলেন। চাঁদ রাম একজন প্রাক্তন ভারতীয় ক্রীড়াবিদ যিনি 1882 সালে এশিয়ান গেমসে দিল্লিতে 20 কিলোমিটার রোড ওয়াক ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন। তিনি 1984 অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তাকে অর্জুন পুরস্কার এবং পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল। দীপা কর্মকার একজন ভারতীয় শৈল্পিক জিমন্যাস্টিক। গ্লাসগোতে 2014 কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জেতার পর দীপা কর্মকার প্রথম দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কমনওয়েলথ গেমসের ইতিহাসে তিনি প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট যিনি পদক জিতেছিলেন। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন। এ যুক্তরাজ্যে, বি দক্ষিণ আফ্রিকায়, সি ভারতবর্ষে, নাকি ডি জিম্বাবুয়েতে। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের বি নম্বর অপশানটি এখানে সঠিক, দক্ষিণ আফ্রিকায়, মানে বি নম্বর অপশানটি এখানে সঠিক। তো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক এবার। 1906 সালে সেপ্টেম্বর এর গান্ধীজি স্থানীয় ভারতীয়দের বিরুদ্ধে গঠিত ট্রান্সভাল এশিয়াটিক অধ্যাদেশ
এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রথম সত্যাগ্রহ অভিযান আয়োজন করেন। আবার 1907 সালের জুন মাসে তিনি কালো আইনের বিরুদ্ধে সত্যাগ্রহ করেন। 1908 সালে তাকে অহিংস আন্দোলন সংগঠিত করার জন্য তাকে জেলে ভরা হয়েছিল। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো এ নম্বরে লন্ডন, বি নম্বরে রয়েছে রিও ডি জেনিরো, সি নম্বরে রয়েছে মস্কো এবং ডি নম্বরে রয়েছে মেক্সিকো সিটি। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের বি নম্বর অপশানটি, মানে রিও ডি জেনিরো। মানে বি নম্বর অপশানটি এখানে সঠিক। তো চলো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিত বলা হয়েছে 2016 গ্রীষ্মকালীন অলিম্পিক যা আনুষ্ঠানিকভাবে 31 অলিম্পিয়াড গেমস নামে পরিচিত। এটি একটি আন্তর্জাতিক মাল্টি স্পোর্টস ইভেন্ট যা ব্রাজিলের রিও ডি জেনিরোতে 5 আগস্ট থেকে 21 আগস্ট 2016 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। ভারত এই প্রতিযোগিতায় 67তম স্থান অধিকার করে ভারতের সংগ্রহে একটি ব্রোঞ্জ, একটি রৌপ্য পদক আসে। এই ইভেন্টে উদ্বোধন ভারতের পতাকাবাহক ছিলেন অভিনব বিন্দ্রা এবং ও সমাপ্তিতে পতাকাবাহক ছিলেন সাক্ষী মলিক। 2020 অলিম্পিকে টোকিওতে 2024 অলিম্পিক হবে প্যারিসে এবং 2028 অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলেসে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে চলে এসেছি। এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে সংবিধানের 370 ধারায় অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? এ নম্বর অপশন রয়েছে মণিপুর, বি নম্বরে রয়েছে জম্মু এবং কাশ্মীর, সি নম্বর অপশানে রয়েছে নাগাল্যান্ড এবং ডি নম্বর অপশানে রয়েছে সিকিম। তো এর সঠিক উত্তরটি হয়েছে জম্মু ও কাশ্মীর। তো এর ব্যাপারে বিস্তারিত জানা যাক। বিস্তারিত বলা হয়েছে সংবিধানের 370 ধারায় অবলুপ্তির জন্য জম্মু এবং কাশ্মীর সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। আগস্ট 2019 সালে ভারতের সংসদের উভয় কক্ষে ধারা 370 বাতিল করার একটি প্রস্তাব পাস করা হয়েছিল। একই সাথে একটি পুনর্গঠন আইনও পাস করা হয়েছিল যা রাজ্যকে দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে পুনর্গঠিত করে। এই পুনর্গঠন 31 অক্টোবর 2019 থেকে কার্যকর হয়েছে। ভারতীয় সংবিধানের 370 অনুচ্ছেদটি জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছে। এটি একটি পৃথক সংবিধানের ক্ষমতা প্রদান করে। এটি একটি রাজ্যের পতাকা এবং রাজ্যের অভ্যন্তরীণ প্রশাসন এর উপর স্বায়ত্তশাসন প্রদান করে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে হাউডি মোদি অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হলো লস অ্যাঞ্জেলেস, বি নিউ ইয়র্ক, সি হিউস্টন, ডি ওয়াশিংটন। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে সি হিউস্টন শহরে হাউডি মোদি অনুষ্ঠানটি হয়েছিল, মানে সি নম্বর অপশানটি এখানে সঠিক। তো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিত বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21 থেকে 27 সেপ্টেম্বর 2019 মার্কিন যুক্তরাষ্ট্রে 7 দিন এর সফরে ছিলেন। প্রধানমন্ত্রীর সময়সূচিতে রয়েছে বহুমুখী অনুষ্ঠান, দ্বিপাক্ষিক বৈঠক এবং হিউস্টন এ হাউডি মোদি অনুষ্ঠানের ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যে একটি ভাষণ। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়?
এ অস্ট্রেলিয়া, বি স্কটল্যান্ড, সি বেলজিয়াম এবং ডি স্পেন। এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের বি। বি নম্বর অপশানটি এখানে সঠিক, মানে স্কটল্যান্ড এখানে সঠিক উত্তর। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। তো এর ব্যাপারে বিস্তারিত প্রথমে কিছু জেনে নিই। বিস্তারিত বলা হয়েছে স্কটল্যান্ড ইউনাইটেড কিংডম এর একটি অংশ এবং গ্রেট ব্রিটেনের উত্তর তৃতীয় অংশ দখল করে। বাকিগুলি ইউরোপের স্বাধীন দেশ। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের বর্তমান সভাপতির নাম। এ নম্বর ক্রিস্টিন লাগার্দ, বি নম্বর ক্রিস্টালিনা জর্জিয়েভা, সি নম্বর জা ক্লড জানকর এবং ডি নম্বরে রয়েছে ডোনাল্ড টাস্ক। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে বি নম্বর অপশানটি এখানে সঠিক, ক্রিস্টালিনা জর্জি এভা, মানে বি নম্বর অপশানটি এখানে সঠিক উত্তর। তো চলো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিততে বলা হয়েছে ক্রিস্টালিনা জর্জিভা বর্তমানে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 25 সেপ্টেম্বর 2019 এই পদে নির্বাচিত হয়েছিলেন এবং 1 অক্টোবর 2019 থেকে দায়িত্ব পালন করেছেন। চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে লিওনেল মেসি কোন দেশের নাগরিক? এ নম্বর ব্রাজিল, বি নম্বর আর্জেন্টিনা, সি নম্বর বলিভিয়া এবং ডি নম্বর পর্তুগাল। এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের বি নম্বর অপশানটি এখানে সঠিক, মানে আর্জেন্টিনা। বি নম্বর অপশানটি এখানে সঠিক উত্তর। তো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিত বলা হয়েছে লিওনেল আন্দ্রেস মেসি, যিনি লিও মেসি নামেও পরিচিত, একজন আর্জেন্টিনার পেশাদার ফুটবলার যিনি বর্তমান লিগ 1 ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের ফরওয়ার্ড হিসেবে খেলেন এবং আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক। তিনি পূর্বে স্পেনের লা লিগার বার্সেলোনা ক্লাবে হয়ে নিজের কেরিয়ার শুরু করেন এবং ওই ক্লাবেই সাফল্যের শিখরে পৌঁছন। তিনি 6 বার ব্যালন ডি'অর পুরস্কার জিতেছেন। তাকে ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয়। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ফিজি রাষ্ট্রের অবস্থান। এ নম্বর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, বি নম্বর উত্তর আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে, সি নম্বর উত্তর আফ্রিকায় এবং ডি নম্বর দক্ষিণ আমেরিকায়। তো এর সঠিক উত্তরটি আমরা দেখে নেব। এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের এ নম্বর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, মানে এ নম্বর অপশানটি এখানে সঠিক। তো এর ব্যাপারে বিস্তারিত এবার জেনে নেওয়া যাক। বিস্তারিততে বলা হয়েছে ফিজি হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের আগ্নেয়গিরির দ্বীপগুলির একটি সমষ্টি, যা হনলুলুর দক্ষিণ পশ্চিমে প্রায় 4,450 কিলোমিটার 2765 মাইল, যাকে বলে 2765 মাইল, এবং নিউজিল্যান্ডের উত্তরে 1770 কিমি, মানে 1100 মাইলে অবস্থিত। 322টি দ্বীপ এবং 522টি ছোট স্বদ্বীপের মধ্যে দ্বীপপুঞ্জ তৈরি করে প্রায় 106টি স্থানীয়ভাবে বসবাস করে। মোট স্থলভাগের ক্ষেত্রফল 18,272 বর্গ কিমি বা 7,055 বর্গ মাইল। এটির দ্বিতীয় বৃহত্তম এক্সক্লুসিভ ইকোনমিক জোন। 1,82,978 বর্গ কিমি বা 4,95,361 বর্গ মাইল। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র
কেনা হয়েছে সেটি হলো সুইডেন, বি ব্রিটেন, সি রাশিয়া এবং ডি আমেরিকা। তো এটি সবারই জানাই রয়েছে, রাশিয়া সি নম্বর অপশানটি সঠিক। তো চলো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। এস 400 ট্রিউম্ফ পূর্বে S300 PMU-3 নামে পরিচিত ছিল। এটি একটি অ্যান্টি এয়ারক্রাফট ওয়েপন সিস্টেম যা 1919 এর দশকে রাশিয়ার আলমাজ সেন্ট্রাল ডিজাইন ব্যুরো মানে S300 পরিবারের আপগ্রেড হিসেবে তৈরি করেছিল। এটি 2007 সাল থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনীর সাথে কাজ করছে। দীর্ঘমেয়াদী নিরাপত্তার প্রয়োজনে 5 অক্টোবর 2019-এ নয়াদিল্লিতে 19তম ভারত রাশিয়া বার্ষিক দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের সময় ভারত 5টি S400 সিস্টেম কেনার জন্য রাশিয়ার সঙ্গে $5.43 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরা সম্মান লাভ করেন এ নম্বর সোনিয়া মির্জা, বি নম্বর সাইনা নেহওয়াল, সি নম্বর পিভি সিন্ধু এবং ডি নম্বর নাজিম ওয়াকুহারা। তো এর সঠিক উত্তরটি আমরা দেখে নেব। এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে সি নম্বর পিভি সিন্ধু এখানে সঠিক উত্তর, মানে সি নম্বর অপশানটি এখানে সঠিক। তো চলো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিত বলা হয়েছে 2019 BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট যা 19 থেকে 25 আগস্ট 2019 পর্যন্ত সুইজারল্যান্ডের বাসেলের সেন্ট জাকেবসালে অনুষ্ঠিত হয়েছিল। পিভি সিন্ধু রবিবার এখানে একদল 11-17 কে চির প্রতিদ্বন্দ্বী জাপানের নজোমি তিন মুনাকে হারিয়ে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বর্ণ জেতেন। চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? এ নম্বর অপশন রয়েছে নিকোলাস সার্কোজি, বি নম্বর অপশন রয়েছে জা মন্টেন, সি নম্বর অপশন রয়েছে ইমানুয়েল ম্যাক্রন এবং ডি নম্বর অপশন রয়েছে ফ্রা হল্যান্ড। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ইমানুয়েল ম্যাক্রন। ফরাসি বলতে ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। তো চলো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। ইমানুয়েল জন মিশেল ফ্রেডরিক ম্যাক্রন একজন ফরাসি রাজনীতিবিদ যিনি 14 মে 2017 থেকে ফ্রান্সের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখনো পর্যন্ত 2024 পর্যন্ত তিনি রাষ্ট্রপতি এখনো রয়েছেন। 2024 পর্যন্ত তিনি রাষ্ট্রপতি রয়েছেন। পরবর্তীতে পরিবর্তন হতে পারে, কিন্তু বর্তমানে এখনো অবধি ইমানুয়েল ম্যাক্রনই রাষ্ট্রপতি। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এই যে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি হলো জাকার্তা, বি নম্বর রয়েছে নয়াদিল্লি, সি নম্বর কলম্বো, ডি নম্বর ব্যাংকক। এর সঠিক উত্তরটি আমরা দেখে নেব। এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে নয়াদিল্লি, মানে বি নম্বর অপশানটি এখানে সঠিক। তো চলো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া। বিস্তারিত বলা হয়েছে 1951 সালে নয়াদিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। এশিয়ান গেমস, যা এশিয়াড নামেও পরিচিত, একটি মহাদেশীয় মাল্টি স্পোর্টস ইভেন্ট যা প্রতি 4 বছর পর এশিয়া থেকে আসা
ক্রীড়াবিদের মধ্যে অনুষ্ঠিত হয়? তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? এ নম্বর মেদিনীপুর, বি নম্বর দমদম সেন্ট্রাল জেল, সি নম্বর মুজফ্ফরপুর এবং ডি নম্বর প্রেসিডেন্সি জেল বা কলকাতা। প্রেসিডেন্সি জেল কলকাতা, মানে কলকাতায় প্রেসিডেন্সি জেল রয়েছে। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে সি নম্বর। সি নম্বর অপশানটি সঠিক, মুজফ্ফরপুর। মুজফ্ফরপুর মানে সি নম্বর অপশানটি এখানে সঠিক। তো চলো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। ক্ষুদিরাম বসু 3 ডিসেম্বর 1889, 11 আগস্ট 1908, 3 ডিসেম্বর 1989 থেকে 11 আগস্ট 1908 ছিলেন বেঙ্গল প্রেসিডেন্সির একজন ভারতীয় বিপ্লবী, যিনি ভারতের ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলায় তার ভূমিকার জন্য প্রফুল্ল চাকির সাথে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এর জন্য তাকে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদের মধ্যে গণ্য করা হয়। ব্রিটিশ বিচারক ডগলাস কিংসফোর্ডকে হত্যার চেষ্টা দায়ে গ্রেপ্তার হওয়ার পর ক্ষুদিরাম বস 1908 সালে 11 আগস্ট বিহারের মুজফ্ফরপুর কারাগারে মৃত্যুবরণ করেন। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল নয়? এ চণ্ডীগড়, বি নম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সি নম্বর পুডুচেরি আর ডি নম্বরে রয়েছে ত্রিপুরা। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ডি নম্বর অপশানটি, ত্রিপুরা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ত্রিপুরা একটি রাজ্যের নাম, পূর্ণ রাজ্য ত্রিপুরা, কেন্দ্রীয় শাসিত অঞ্চল নয়, তার জন্য ডি নম্বর অপশানটি এখানে সঠিক। তো চলো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিত তো বলা হয়েছে ত্রিপুরা ভারতের একটি রাজ্য, বাকিগুলি ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে পলাশির যুদ্ধ হয়েছিল। এ নম্বর অপশান রয়েছে 1757 সালে, বি নম্বরে রয়েছে 1758, সি নম্বরে রয়েছে 1857 এবং ডি নম্বরের অপশানে রয়েছে 1858 সালে। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের এ নম্বর অপশানটি, মানে 1757 সালে। এ নম্বর অপশানটি এখানে সঠিক। তো চলো পরবর্তী প্রশ্নের এর ব্যাপারে প্রথমে বিস্তারিত জেনে নিই। পলাশির যুদ্ধ রবার্ট ক্লাইভের নেতৃত্বে 1757 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং তার ফরাসি মিত্রদের উপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি সিদ্ধান্তমূলক জয়লাভ ছিল, যা নবাব সিরাজ উদ্দৌলার সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে সম্ভব হয়েছিল। চলো পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে সম্মিলিত জাতীয় পুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়? এ জেনেভায়, বি ওয়াশিংটনে, সি প্যারিসে এবং ডি লন্ডনে। তো এর সঠিক উত্তরটি হয়েছে তোমাদের এ নাম্বার, মানে জেনেভায়। এ নম্বর অপশানটি এখানে সঠিক। চলো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। 11/17 সম্মিলিত জাতিসংঘের অধিকার কাউন্সিল UNHRC এর সম্মিলিত জাতিসংঘের সংস্থা, যার মিশন বিশ্বব্যাপী মানবাধিকার প্রচার ও সুরক্ষা করা। কাউন্সিলের আঞ্চলিক গোষ্ঠীর ভিত্তিতে 3 বছরের মেয়াদের জন্য 47 জন সদস্য নির্বাচিত হয়েছে। কাউন্সিলের সদর দপ্তর সুইজারল্যান্ড, জেনেভায়। চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে গৌতম বুদ্ধের জন্মস্থান হলো। এ নম্বর কপিলাবস্তু, বি নম্বর সারনাথ, সি নম্বর বোধগয়া এবং ডি নম্বর লুম্বিনী। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ডি নম্বর, মানে লুম্বিনী অপশানটি এখানে সঠিক। লুম্বিনী অপশানটি এখানে সঠিক। তো চলো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো সিদ্ধার্থ গৌতম বা ভগবান বুদ্ধ 623 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীর বিখ্যাত উদ্যানে, যা পরে তীর্থস্থানে
পরিণত হয়। তীর্থযাত্রীদের মধ্যে ছিলেন ভারতীয় সম্রাট অশোক, যিনি সেখানে তার একটি একটি স্মারক লিপিবদ্ধ অশোক স্তম্ভ স্থাপন করেছিলেন। চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম হলো বীরসিংহ গ্রাম হলো হুগলি জেলায়, নদিয়া জেলায়, সি নম্বরে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এবং ডি নম্বর অপশানে রয়েছে হাওড়ায়। তো এর সঠিক উত্তরটি হয়েছে সি নম্বর অপশান, মানে পশ্চিম মেদিনীপুর জেলায়। সি নম্বর অপশানটি এখানে সঠিক। তো চলো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিততে বলা হয়েছে বীরসিংহ হলো পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় ঘাটাল ব্লকের অন্তর্গত একটা বড় গ্রাম। বীরসিংহ গ্রামের প্রথম পরিচয় হলো এটা বাংলার স্বনামধন্য সমাজ সংস্কারক তথা বাংলা বর্ণ পরিচয় প্রণেতা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসেস পুরস্কার পেলেন এ নম্বর স্বপন দাশগুপ্ত, বি নম্বর রবিশ কুমার, সি নম্বর অর্ণব গোস্বামী এবং ডি নম্বর রবীন্দ্র কুমার। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের বি নম্বর রবিশ কুমার। বি নম্বর অপশানটি এখানে সঠিক। তো চলো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। এর ব্যাপারে বিস্তারিততে বলা হয়েছে 2019 সালে সাংবাদিকতায় রামন ম্যাগসেসের পুরস্কার পেলেন রবিশ কুমার। তিনি এনডিটিভি চ্যানেলের প্রধান সঞ্চালক। রামন ম্যাগসেসে পুরস্কারকে এশিয়ার নোবেলও বলা হয়। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম কি? এ নম্বর অমর্ত্য সেন, বি নম্বর পদ্মা দেশাই, সি নম্বর রঘুরাম রাজন এবং ডি নম্বর জগদীশ ভগবতী। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে সি নম্বর হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। সি নম্বর অপশনটি এখানে সঠিক, মানে রঘুরাম রাজন সঠিক উত্তর। তো এর ব্যাপারে কিছু বিস্তারিত জানা যাক। বিস্তারিত বলা হয়েছে দ্য থার্ড পিলার বইটির লেখক ভারতের রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন, সেপ্টেম্বরের 2013 থেকে সেপ্টেম্বরের 2016, যিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের 23তম গভর্নর ছিলেন। পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? এ নম্বর বাংলাদেশ, বি নম্বর মায়ানমার, সি নম্বর শ্রীলঙ্কা, ডি নম্বর নেপাল। তো এর সঠিক উত্তরটি হয়েছে বি নম্বর হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর, মানে মায়ানমার এর সঠিক উত্তর। তো এর ব্যাপারে বিস্তারিত জানা যাক। বিস্তারিত বলা হয়েছে সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক অন্তঃসহকারী সংস্থা, যেমন ভারত, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। 2007 সালে তৎকালীন প্রেসিডেন্ট হামিদ কারজাই এর অধীনে আফগানিস্তান এই ব্লকে যোগ দেয়। পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিম্নের বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমান্ত রেখার অতিক্রম করে না? এ নম্বর গঙ্গা, বি নম্বর তিস্তা, সি নম্বর আত্রেই এবং ডি নম্বর দামোদর। তো এর সঠিক উত্তরটি হয়েছে ডি নম্বর অপশানটি এখানে সঠিক, মানে দামোদর এখানে সঠিক উত্তর। তো চলো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলার দামোদর নদীর মোহনায় কলকাতার 50 কিমি দক্ষিণে হুগলি নদীতে, তাই এই নদী ভারত বাংলাদেশের সীমা অতিক্রম করে না। দক্ষিণ ও পূর্ব গাঙ্গেয় সমভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গায় মিশেছে বঙ্গোপসাগরের। এক্ষেত্রে এর দুটি ধারা বা শাখা লক্ষণীয়। এটি ফারাক্কা বাঁধ থেকে বিভিন্ন নামে মূলত দক্ষিণ এ প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে।
অপরটি বাংলাদেশ সীমান্তে মহানন্দার সাথে মিলে বাংলাদেশের প্রবেশ করে পদ্মা নামে গোয়ালন্দ পর্যন্ত এক প্রবাহিত হয়েছে। সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। আত্রেই বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়ে উত্তর দিক থেকে এই জেলার কুমারগঞ্জে সমজিয়া দিয়ে জেলা শহরে বালুরঘাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ফের বাংলাদেশের রাজশাহী জেলার চলন বিল হয়ে করতোয়ার সঙ্গে মিলিত হয়ে পদ্মা নদীতে মিশেছে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কার পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছিলেন? এ বিল ক্লিন্টন, বি বারাক ওবামা, সি কলিন পাভেল এবং ডি জর্জ বুশ। তো এর সঠিক উত্তর হয়েছে বারাক ওবামা, বি নম্বর সঠিক উত্তর। বারাক ওবামার পর এসছেন জো বিডেন হয়েছেন বারাক ওবামার পরে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পরে হয়েছে জো বিডেন। তো চলো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিত তো বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প 2017 সালে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার পার্টির নাম রিপাবলিকান পার্টি। তার পূর্বে বারাক ওবামা আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন 2009 থেকে 2017। তার পার্টির নাম ডেমোক্রেটিক পার্টি। তো চলো এর পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলি সার্স রয়েছে? এ নম্বর অপশানে রয়েছে 2টি, বি নম্বর অপশানে রয়েছে 1টি, সি নম্বর অপশানে রয়েছে 3টি এবং ডি নম্বর অপশানে রয়েছে অপরের কোনোটি নয়। তো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। বি নম্বর অপশানটি এখানে সঠিক হয়ে যাচ্ছে। বি নম্বর অপশানটি এখানে সঠিক। তো এর ব্যাপারে বিস্তারিত এবার জেনে নেওয়া যাক। বিস্তারিত বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল। সার্স হলো গণপ্রজাতন্ত্রী চীনের এক ধরনের প্রাদেশিক স্তরের প্রশাসনিক বিভাগ যা সরাসরি কেন্দ্রীয় জনগণের সরকারের অধীনে। চীনের 2টি সার্স রয়েছে, হংকং ও মাকাও। পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বালাকোট জায়গাটির অবস্থান। এ নম্বর অপশান রয়েছে ভারতের উত্তর পূর্বে, বি নম্বর অপশান রয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিমে, সি নম্বর অপশান রয়েছে আফগানিস্তানে এবং ডি নম্বর অপশান রয়েছে ইরান আফগানিস্তান সীমান্তে। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে বি নম্বর অপশানটি এখানে সঠিক উত্তর, মানে পাকিস্তানের উত্তর পশ্চিমে। তো এর ব্যাপারে বিস্তারিত এবার জেনে নিই। বিস্তারিত তো বলা হয়েছে বালাকোট পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মনসোহরা জেলার একটি শহর। এটি পাকিস্তানের ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি। চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে জয়দেব মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলছেন? এ নম্বর টেনিস, বি নম্বর ব্যাডমিন্টন, সি নম্বর ক্রিকেট এবং ডি নম্বর ফুটবল। তো এর সঠিক উত্তরটি হয়েছে সি নম্বর অপশানটি এখানে সঠিক, মানে ক্রিকেট অপশানটি এখানে সঠিক উত্তর। তো চলো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিততে বলা হয়েছে জয়দীপ মুখোপাধ্যায় একজন ভারতীয় প্রাক্তন প্রথম শ্রেণীর ক্রিকেটার যিনি বাংলার হয়ে খেলেছেন। তো এর পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন। এ নম্বর ভারতীয় সেনাবাহিনী, বি নম্বর সীমান্ত রক্ষা বাহিনী, সি নম্বর কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স এবং ডি নম্বর ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের বি নম্বর সীমান্ত রক্ষা বাহিনী। বি নম্বর অপশানটি এখানে সঠিক।
তো এর ব্যাপারে বিস্তারিত এবার জেনে নিই। বিস্তারিত বলা হয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফ। বিএসএফের বর্তমান ডিরেক্টর জেনারেল হলেন পঙ্কজ কুমার সিং। চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিচের উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছেন? এ নম্বর অপশান রয়েছে দক্ষিণ আফ্রিকা, বি নম্বর অপশানে রয়েছে ইংল্যান্ড নিউজিল্যান্ড, সি নম্বর অপশানে রয়েছে আর ভারত, ডি নম্বর অপশানে রয়েছে। তো এর সঠিক উত্তরটি আমরা দেখে নেব। সঠিক উত্তরটি হয়েছে বি নম্বর ইংল্যান্ড হয়েছে সঠিক উত্তর। তো চলো এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিততে বলা হয়েছে 2019 আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ইংল্যান্ড নিউজিল্যান্ডকে পরাস্ত করে ও প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে। 2019 আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ছিল 12তম ক্রিকেট বিশ্বকাপ। পুরুষদের জাতীয় দল এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দ্বারা আয়োজিত একটি একদিনের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট। এটি ইংল্যান্ডের 10টি জায়গায় এবং ওয়েলসের একটি একক জায়গায় জুড়ে 30 মে থেকে 14 জুলাইয়ের মধ্যে আয়োজিত হয়েছিল এবং এই টুর্নামেন্টটি পঞ্চমবারের মতো ইংল্যান্ড বিশ্বকাপ আয়োজন করেছিল এবং ওয়েলসের জন্য এটি ছিল তৃতীয়। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30 জানুয়ারি। এ নম্বরের অপশান রয়েছে 1947 সালে, বি নম্বর অপশান রয়েছে 1948 সালে এবং সি নম্বর অপশান রয়েছে 1949 সালে আর ডি নম্বর অপশান রয়েছে 1950 সালে। তো এর সঠিক উত্তরটি হয়েছে বি নম্বর অপশান 1948 সালে। 1948 এখানে সঠিক উত্তর, মানে বি নম্বর অপশানটি এখানে সঠিক। তো এর ব্যাপারে বিস্তারিত এবার জানা যাক। বিস্তারিত তো বলা হয়েছে 1948 সালে 30 জানুয়ারি নাথুরাম গোডসে গান্ধীকে গুলি করেন। মৃত্যুর আগে তার মুখে হে রাম উচ্চারিত হয়েছিল। তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। বিভিন্ন ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন আনসার, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখেছো, অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে আর বন্ধুদেরকে শেয়ার করবে এই ভিডিওটি। আর ভিডিওটিকে লাইক করতে ভুলবে না। একটি ভিডিওকে একটি লাইক দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। আরও বিস্তারিত ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবে কী রকমের ভিডিও তোমাদের প্রয়োজন। এর পরবর্তীতে কেপি এবং ডাব্লিউপির স্পেশাল ক্লাস এই চ্যানেলে আয়োজন হবে। কেপি এবং ডাব্লিউপির ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন আনসারের ক্লাস আয়োজন হবে আর এই সিরিজটা তো চলেই থাকবে। মানে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের সিরিজ, কেপির বিভিন্ন ইম্পর্টেন্ট ক্লাস আয়োজন করা হয়ে যাবে এই চ্যানেলেই। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।